হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজ ভাবলাম লাউ পাতা দিয়ে শুটকির বড়া বানাবো। তার জন্য প্রথমে মরিচগুলো ভিজিয়ে নেব। মরিচগুলো কমপক্ষে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তারপর লাউ পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এখন মরিচগুলো ভালোভাবে বেটে নেব। আমরা পাটাপোতায় ভর্তা বানিয়ে থাকি, সবাই ব্লেন্ডারে বানায়, কিন্তু ব্লেন্ডার থেকে পাটাপোতায় ভর্তা বানালে অনেক মজা হয় খেতে। মরিচগুলো ভালোভাবে বাটা হয়ে গেলে এর সাথে শুটকিগুলো দিয়ে ভালোভাবে বেটে নেব, কারণ এই শুটকিতে অনেক কাঁটা থাকে, তার জন্য অনেক ভালোভাবে বেটে নিতে হবে। এর সাথে রসুন এবং পেঁয়াজ একসাথে দিয়ে ভালোভাবে বেটে নেব। রসুনগুলো ভালোভাবে বেটে নেব, কিন্তু পেঁয়াজগুলো একটু আস্ত রাখবো। পেঁয়াজগুলো আস্ত রাখলে শুটকি ভর্তা খেতেও অনেক মজার হয়। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নেব। দেখুন ভর্তাটা দেখতে কি সুন্দর হয়েছে। ভর্তাটা অনেক মজার হয়েছিল খেতে, দেখুন কি সুন্দর দেখাচ্ছে, তাই না? অনেক ঝালও হয়েছিল তার সাথে। তারপর লাউ পাতাটার ভিতরে অল্প একটু শুটকির ভর্তা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব। সুতা দিয়ে ভালোভাবে পেঁচাতে হবে, যাতে ভর্তাটা ভিতর থেকে বেরিয়ে না আসে। এরকম করে একে একে সবগুলো বড়া বানিয়ে নেব। দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে, তাই না? তারপর চুলার পাড়ে চলে গেলাম। প্রথমে একটা কড়াই বসালাম, তারপর সামান্য তেল দিলাম। তেলটা দেওয়ার পর একটা একটা করে লাউ পাতার বড়াটা দিয়ে দিব। লাউ পাতার বড়াটা ভালোভাবে ভেজে নেব। উল্টিয়ে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর শেষে নামিয়ে নেব। এই লাউ পাতার বড়াটা খেতে অনেক মজার হয়েছিল। গরম গরম ভাতের সাথে খেতে আরও অনেক ভালো লাগছিল, অনেক ঝাল ছিল, অনেক মজার হয়েছে। আপনারাও পারলে এটা বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।